এই আয়াত অনুসারে, এই আয়াতের নির্দেশনা অনুসারে এই সমস্ত অসৎ কাজ যেগুলা হচ্ছে সেগুলা থেকে আমি নিজে বিরত থাকবো, রাষ্ট্রকে বিরত রাখার জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখবো, অগ্রণী ভূমিকা রাখবো। অসৎ কাজ যেখানে হবে সেখানে হতে দেব না। আমরা রাষ্ট্রকে এমন ভাবে গঠন করব যে রাষ্ট্র আইন করে এই সমস্ত অবৈধ কাজকে অবৈধ বলে ঘোষণা, বেআইনি বলে ঘোষণা করবে। ওই যে কোন এলাকায় নওগাঁ, কোন এলাকায় এক নোরা পাগলা একেবারে সোজা কথা, ওর ছেলে খ্রিস্টান হয়ে গেছে গা, ওই নতুন ধর্ম তৈরি করছে, ওর নামে কালেমা তৈরি করছে, আল্লাহ রসুলকে অস্বীকার করে তৌহিদি জনতা ওর মাজার ভাঙিয়ে দিয়েছে, এখানে বাড়িতে যাওয়া ঠায় পায়। বাংলাদেশের প্রশাসন আইন এই যারা নোরা পাগলার বাড়ি সব ভাঙিয়ে দিয়েছে, এইরকম একটা শিরকি জায়গাকে ধ্বংস করে দিছে, এই শিরিক ধ্বংস করলো কে? এই জন্য তৌহিদি জনতা আজকে অন্ধকার জেলখানার প্রকোষ্ঠে যাইতেছে, পুলিশ তাদেরকে বাড়িঘর ছাড়াছাড়ি করেছে। এর কি কারণে? রাষ্ট্রীয় আইনের কারণে। সুতরাং আমরা যদি সমাজ থেকে এই অসৎ কাজগুলাকে উৎখাত করতে চাই, রাষ্ট্রীয় আইন সংস্কার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই কথাটা বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি গ্রুপ থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সৎ কাজের আদেশ, আজকে যদি রাষ্ট্রীয়ভাবে এই কথা ঘোষণা করা হয়তো নামাজের সময় একটা দোকান খোলা থাকবে না, তাহলে এই মসজিদে এইটুকু দিয়ে হয়তো বাঘাগুড়ে বাজার কত বড় বাজার, আসরের আযান দিলে, মাগরিবের আযান দিলে, এশার আযান দিলে, আপনারা যারা সৌদি আরবে যারা সৌভাগ্য হয়েছে হজ করতেন তারা দেখেন তো, যখনই আযান হয়ে যায় দোকানদার খালি দোকান এমনি ফেলে দিয়ে দৌড়াইতেছে মসজিদে নামাজ পড়ার জন্য। আমাদের দেশটা এরকম হবে না? আবার এই যে হয় না, এর জন্য দায়ী কে? আমরা যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের পক্ষে থাকতে গড়িমসি করি, তাদের পক্ষে থাকতে আমরা ভয়ে ভীত সন্তুষ্ট হই। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে। এই পরিবর্তনের মাধ্যমে মানুষের ভিতরে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইয়ং জেনারেশনের ভিতরে। এখন ইয়ং জেনারেশন যারা, যুবক তরতাজা যারা, তারাই সিদ্ধান্ত নিয়েছে আমরা যারা অসৎ কাজের সঙ্গে জড়িত তাদেরকে আর প্রশ্রয় দিব না। যার ফল আমরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখেন নাই? যার ফল আমরা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, একেবারে আপনাদেরই সন্তান, 17, 18, 19, 20, 21, 25 বছরের, 30 বছরের নিচে সবার বয়স, তারা কি পরিবর্তন ঘটাই দিল? ঘটাই দিয়ে যারা ইসলামের পক্ষে কথা বলছে, যারা আদর্শের পক্ষে কথা বলছে, একেবারে ভূমিধ্বস বিজয় তাদেরকে দিয়ে দিয়েছে। এ থেকে কি বোঝা যায়? আমাদের ইয়ং জেনারেশন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামী আদর্শের পক্ষে। এইখানে তারা আর অসৎ কার্যক্রম দেখতে চায় না। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, আমরা এই স্বাধীনতার 54 বছর আমাদের মুসলমান দ্বারা এই দেশ শাসিত হয়েছে। কি বলেন? অমুসলিমের শাসন করছে? আমাদের দেশের এমন কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিল যারা এই দেশের হিন্দু ছিল? না, এরকম কেউ ছিল না। আমাদের দেশের পার্লামেন্টের সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ, আমার মনে হয় 10 জন হিন্দু একসাথে ছিল না, 10 জন হিন্দু পার্লামেন্টে থাকে নাই, আর বাকি 299 জন মুসলমান। এই 299 জনের মুসলমান দেশে পার্লামেন্টে মদের আইন কি করে পাস হয়, সুদের আইন কি করে পাস হয়? না, এই কথা বলা হবে না। মুসলমান আমরা আসলে ঈমান শেষ হয় নাই, কিন্তু আমরা শিরকের মধ্যে আছি, শিরক মিশ্রিত ঈমান। হ্যাঁ, শিরক মিশ্রিত ঈমান। সুতরাং আল্লাহ এই শিরককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। সম্মানিত ভাইরা, আমি এইখানে এই কথাটা আপনাদেরকে বলতে চাই, আজকে সারা বাংলাদেশে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে একসঙ্গে একটা ডাক দিয়েছেন। আমাদের চরমনায়ের মুহতারাম হুজুর, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, তারপরে আমাদের খেলাফত মজলিসের আমির মামুনুল হক সাহেব, যারা বিগত 15-16 বছর জুলুম নির্যাতনের শিকার, শত না হাজার আলেম, তাদেরকে শুধু সৎ কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ন্যায়ের পথে মানুষের আহ্বান করার কারণে জেলখানাতে যেতে হয়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমাদের রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একজন মানুষ, তিনি বলেছিলেন এই কথা ইমানের কারণে, বলছিলেন যে প্রধানমন্ত্রী আল্লাহর আইন মানে না, আমি সেই প্রধানমন্ত্রীকে মানি না। যে প্রেসিডেন্ট আল্লাহর আইন মানে না, আমি সেই প্রেসিডেন্টকে মানে না। এই কারণে তাকে জেলখানায় নিয়ে উনি পরবর্তী বলেছে যে আমাকে যদি জুলুম নির্যাতন করছে, পুলিশে যখন আমাকে পিটাইছে, আমার সমস্ত শরীরের কাপড় খুলে নিয়ে পিটাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? সুতরাং এই জুলুম নির্যাতন আমরা দেখেছি। হর কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হয়, একটা প্রবাদ আছে না? একেবারে জুলুম নির্যাতনের পর্যায়ে শেষ। এখন আপনার আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে
এই শ্রীবুদ্ধি ঝিনাইগাদের আসরে মনোনীত করা হয়েছে। এইখানে ইসলামী আন্দোলন বাংলাদেশও আছেন, খেলাফত মজলিসে আছেন। আমাকে বলা হয়েছে, তারপরেও আমি আপনাদের সামনে বলতেছি, যদি এখানে আমাদের যুগের কারণে সিদ্ধান্ত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যিনি আছেন আমাদের আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, তাকে নমন্ত্রণ দেয়, আমি তার পক্ষে হয়ে কাজ করব। আজকে যেমন আপনাদের সামনে আছি, আমি ঠিক তেমনি ভাবে এলাকায় ছুটে ছুটে যাই তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আর যদি আমাকে সমর্থন দেয়, আপনারা সহযোগিতা করবেন, এটাই আমার আহ্বান। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের আমরা ভাঙা ঘরের চালটা তুলে দিতে পারবো না, আপনাকে প্রতিদিনই 2 বেলা চাউল কিনে দিয়ে ভাত খেলে বসাতে পারবো না। তবে এই সমাজ থেকে অন্যায়, জুলুম, নির্যাতন, ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি যা কিছু আছে তা এক সমূলে উৎখাত করার জন্য প্রয়োজন হলে আমাদের জীবনকে বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 টাকা দুর্নীতি এখানে সহ্য করা হবে না। আমরা এইরকম একটা পরিবর্তন এই দেশটাকে করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যে পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যের পরিবর্তন চেষ্টা না করে। সুতরাং আসুন আমরা চেষ্টা করি আল কোরআন দ্বারা এই দেশটা পরিচালিত হোক, আল্লাহর আইন দ্বারা এই দেশটা পরিচালিত হোক, দেশে শান্তি থাকবে। আজকে ফেসিস্ট সরকার চলে গেছে, আমরা যাদেরকে ফেসিস্ট বলি, আমি বলতে চাই না, তারপরেও যাহাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে আমরা এই 12, 13, 14, 15 মাসে আমরা কি শান্তিতে আছি? না। কারণ যে দুর্নীতি আগেও ছিল ওই দুর্নীতি এখনো, যে চাঁদাবাজি আগে ছিল ওই চাঁদাবাজি এখনো আছে। এইখানে জুলুম নির্যাতন সাধারণ মানুষের উপরে জুলুম আগে যা ছিল এখন আছে। পরিবর্তন শুধু হয়েছে, হাত পরিবর্তন হয়েছে, হাত পরিবর্তন হয়েছে। আসুন আমরা সাধারণ জনগণ যারা জুলুম নির্যাতনের শিকার হই, যারা নির্যাতিত হই, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেই, আসলে একটা পরিবর্তন দেখতে চাই। ইসলামী দল, ইসলামী দলের মাধ্যমে এই দেশে আল্লাহর আইন জারি করার জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে সৈনিক হয়ে যাও। আমরা সবাই রাজি আছি? যারা রাজি আছে একটা হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরিচয়টা দেই, আমার নাম হলো নুরুজ্জামান বাদল, আমার বাড়ি হলো পোড়াদহ, আমার বাবার নাম হলো মোহাম্মদ আলী। ইয়েতে তেতুলিয়া হলো আমার নানার বাড়ি হাজী গফর হাজী সাহেব, পুরানা মানুষ যারা আছেন অনেকেই চিনতে পারেন, উনি আমার নানা। আমি তাতেহাটে আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছি, আর বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব আমি পালন করি, ইসলামী আন্দোলন করি। এই কারণে জেল জুলুম নির্যাতন বারবারই খাটতে হয়েছে। বিগত 15-16 বছর 20-25টা মামলা নিয়ে, 15-16টা মামলা নিয়ে বিভিন্ন ভাবে জেলখানাতে যাইতে হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ইনশাআল্লাহ ইসলামের পথেই আছি। আল্লাহ যেন আমাকে সর্ব অবস্থায়, সকল অবস্থায়, যত জুলুম মুসিবত আসুক, যাতে ইসলামের উপর, ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করেন, এই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার কথা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।